আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। আমি শামসুন নাহার নাহিদ মহুয়া, প্রধান পুষ্টিবিদ এবং বিভাগীয় প্রধান, বারডিম জেনারেল হসপিটাল। আজকে আমি আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বয়সে রোজা থাকা নিয়ে কথা বলব। সেটা হচ্ছে আমাদের কিশোর কিশোরীদের। অনেকেই আছেন যে কিশোর কিশোরীরা, অর্থাৎ 18 বছরের নিচেই যারা, এই বয়সে সবাই একটু রোজা থাকতে চান। নতুন নতুন কেউ রোজা রাখা শুরু করেছেন, অনেক আগ্রহ সহকারে রোজা রাখতে চান। কিন্তু এই সময়গুলোতে কিছু পুষ্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন 10 বছরের পরের থেকে 15 বছর পর্যন্ত মেয়েদের এবং ছেলেদের 17 বছর পর্যন্ত উচ্চতায় বাড়ে। তার মানে এই সময়টাতে তার ওই উচ্চতা বাড়ার জন্য এবং শরীরের যে অ্যাডাল্টেশন হয় সেইটার জন্য কিন্তু তাকে প্রচুর পরিমাণে বিভিন্ন পুষ্টির প্রয়োজন হয়। তার ভেতর প্রথমটা হচ্ছে প্রোটিন। প্রোটিন আমরা যে হরমোন আমাদের রেগুলেট করে, সেই হরমোন তৈরি করে। আমরা খাবার খাওয়ার পরে যে হজমটা হয় সেটা এনজাইমটা তৈরি করে। লম্বার গ্রোথটা বাড়ায়, আইকিউটা ডেভেলপ করে, আমাদের ইনার সাইডের প্রত্যেকটা অর্গানকে ডেভেলপ করে। তো এই বয়সে সেটা সব থেকে বেশি হয়। এই কারণে এই অ্যাডোলেসেন্ট সময়ে যদি কেউ রোজা থাকতে চায়, তাহলে তার চাহিদা ওই ইফতারি, সন্ধ্যা রাত এবং সাহারির মধ্য দিয়ে পূরণ করতে হবে, যেটা সে দিনের বেলায় 5 থেকে 6 বার খেতে। এই কথাটা আমার এত গুরুত্ব সহকারে বলার উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের দেশে বিশেষ করে এখনকার সময়, বিশেষ করে কিশোরীদের, টিনেজ কিশোরীদের স্কিনি বা কম ওজন রাখার একটা প্রবণতা আছে। ফলে কি করে তারা খুবই প্রয়োজনীয় খাবারগুলো না খেয়ে স্কিনি থাকার বা খাবার না খেয়ে তারা কম ওজনে থাকার চেষ্টা করে। এইটা কিন্তু তার জন্য খুবই ক্ষতির। ফলে আমি যদি তাদের ইফতারিতে আসি, তাহলে কি করবেন? আপনি ফ্লুইড রাখেন, পানি খান, বেশি পানি জাতীয় যে কোনো খাবার খান। আপনি কি নিতে পারেন? আপনি স্যুপ নিতে পারেন, আপনি শরবত নিতে পারেন, ফলের জুস নিতে পারেন, ফল নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার খাবারে দেখেন, আমাদের দেশের ট্রেডিশন অনুযায়ী প্রোটিন খাবারগুলো ইফতারিতে বেশি হয়। তার মানে আমরা শুধু আলুর চপ না খেয়ে আপনি সেই জায়গায় ডিম আলুর চপটা রাখেন। আপনি ধরেন ফ্রেঞ্চ ফ্রাই খেতে চান, আপনি ফ্রেঞ্চ ফ্রাইটাকে আলুর কোট দিয়ে ভেজে সেভাবে নিতে পারেন। আপনি ফিশ ফ্রাই নিতে পারেন, ফিশ ফিঙ্গার নিতে পারেন, ফিশ বল নিতে পারেন। একইভাবে কখনো কখনো চিকেন বল, চিকেন কাটলেট, চিকেন কাবাব, টিকিয়া এভাবে নিতে পারেন। যদি কোনো সমস্যা না থাকে, আপনি যে কোনো মাংস দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। দুধের একটা খাবার অন্তত ইফতারিতে রাখেন। সেটা ফিন্নি হতে পারে, ফালুদা হতে পারে, লাচ্ছি হতে পারে, বা পুডিং হতে পারে, যেখানে ডিম, দুধ সবই আছে। আপনি ডালের একটা খাবার রাখেন, সেটা ছোলা, বুট, চটপটি, হালিম, অথবা আপনার পছন্দ মতো যে কোনো খাবার রাখতে পারেন। তাহলে দেখেন আপনার পুরো ইফতারিটা আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করে এই বয়সের চাহিদা পূরণ করে ফেলবে। পাশাপাশি প্রচুর ফাইবার রাখবেন। ফাইবার আমরা পাবো ফল, সালাদ। সালাদের ভেতরে আপনি যদি একটু ধনেপাতা বা লেটুস রাখেন, আপনার ওই বেলার শাকের চাহিদাটাও পূরণ হয়ে গেল। ঠিক আছে, এইবার আসেন, এই বয়সে তারাবি পড়াটা অনেকের ক্ষেত্রে বাইরে যেয়ে সম্ভব না। বিশেষ করে আমাদের একটু ছোট বয়সের তারা হয়তো ঘরে পড়ছেন। দাঁড়িয়ে যদি পড়েন কোনো অসুবিধা নেই, আপনার এক্সারসাইজটা হয়ে যাবে। বাসায় এসে ডিনারটা আপনি অন্য সময় যা করতেন তাই করেন, কিন্তু মনে রাখবেন মাছ মাংস এই বয়সে কমপক্ষে 2 পিস করে রাখবেন এবং 2 ধরনের প্রোটিনই রাখবেন। ডালও রাখবেন, মাছ মাংস যেটা পছন্দ, পাশাপাশি শাক সবজি, সালাদ, যে কোনো কার্বোহাইড্রেট আপনি আপনার পছন্দ মতো নেন। খাবারের ভেতরে লেবু রাখবেন। কেন বললাম? কারণ এই বয়সে আয়রনের চাহিদাটা থাকে অনেক বেশি। আপনি যে খাবার খেলেন তা সেই খাবারের আয়রন অ্যাবজর্পশন রেটটাকে প্রায় 3 গুণ বাড়াবে আপনার একটু ভিটামিন সি। তো সবচেয়ে সহজ ভিটামিন সি হচ্ছে লেবু খাবারের সাথে, অথবা একটা মরিচ রাখেন, কোনো অসুবিধা নেই, সবুজ মরিচ। এরপরে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই কিশোর কিশোরীরা ইদানিংকালে খুব রাত জাগছেন। হয়তো এটাই ভাবলেন আপনি যে না,
সাহারিতে উঠতে হবে, দরকার কি আমি পড়াশোনা করি বা অন্য কাজ করি, একবারে খেয়ে ঘুমাবো। কখনোই এই কাজটা করবেন না, কারণ আপনার রাতের ঘুম আপনার গ্রোথে হেল্প করবে, আপনার স্ট্রেস হরমোন রিলিজ করবে, যেটা আপনার জন্য খুব দরকারি। ফলে আপনি যতটুকু সময় পান আপনি রাত্রে ঘুমান, আপনি সাহারিতে উঠে ফ্রেশ হয়ে আপনি আপনার খাবারটা খান। সেটা ওই যে রাতের মতনই, কিন্তু মাছ মাংসটা 1 থেকে 2 টুকরো। যারা মাছ মাংস খেতে চান না, ডিম খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ডাল রাখেন, যদি ডাল খেতে না চান আপনি দুধ রাখেন, পাশাপাশি কার্বোহাইড্রেট যে কোনো একটা কিছু রাখেন। হ্যাঁ, সাহারিতে হয়তো শাক নাও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যারা দুধ ভাত দিয়ে, কলা দিয়ে বা ফল দিয়ে খেতে চান, ভালো কথা। যারা যদি এই খাবারটা খেতে না চান, পুরো খাবারটা শেষ করে 1 গ্লাস মিনিমাম দুধ খাবেন, বা দুধের তৈরি 1 বোল পরিমাণে যে কোনো খাবার ডেজার্ট হিসাবে খান। তাহলে আপনার যে রিকোয়ারমেন্ট এই বয়সে, সেই রিকোয়ারমেন্টটা আপনি ফুলফিল করতে পারবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে রোজার সময় আমরা কি করি টিনেজাররা, যে সারা রাত জেগে আছি, এটা ওটা টুকটাক এটা ওটা খেয়ে যাচ্ছি, সাহারিটা খাওয়ার দরকার নেই, শুধুমাত্র একটু পানি খেয়ে সাহারি থাকলাম, অথবা একটু খেজুর খেয়ে নিলাম, ভারী খাবারটা খান না। এই খাবারটা কিন্তু পুরো 1 মাস রোজায় যদি আপনি এটা করতে থাকেন, দেখা যাবে যে আপনি আস্তে আস্তে দুর্বল হতে শুরু করবেন এবং কোনো নির্দিষ্ট পুষ্টির অভাব আপনার শরীরে আসবে। তাতে কি হবে জানেন? রোজার পরে ঈদের দিন, তার আগেই দেখবেন আপনার শরীর দুর্বল হচ্ছে, আপনার চুল পড়ছে, আপনার নখ নরম হয়ে যাচ্ছে, আপনার হাঁটতে কষ্ট হচ্ছে। ফলে কোনো অবস্থাতেই কখনোই এই বয়সে পুষ্টির অভাব হতে দিবেন না, বিশেষ করে মেয়েরা। কারণ এই বয়সের পরবর্তী লাইফই হচ্ছে তারা পরবর্তীতে মা হবেন। অতএব আপনার নিজেকে তৈরি করতে হবে, তার মাঝখান থেকে আপনি রোজা থাকেন, সুস্থ থাকেন, এবং আমি আশা করি আমার এই পরামর্শটা আপনাদের অনেক কাজে দেবে। ধন্যবাদ।